বাবা, এই দুলটা কি হলো আজকে? পড়াই যাচ্ছে না তো। লাভজি, আমায় আজকে হেল্প করে দাও। আজকে এই ব্যান্ডটা আরুকে পরিয়ে আমায় আমার ফিলিংস এর কথা ওকে জানাতেই হবে। আমি আরুকে আজকে এই ব্যান্ডটা পড়াবো আর পরিয়ে বলবো যে আরু, আই লাভ ইউ। না, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে ডিরেক্টলি আই লাভ ইউ বলে দেবো? তার থেকে বরং একটু অন্যভাবে বলি। মানে ব্যান্ডটা আরুকে পড়াবো, পড়িয়ে আরুকে বলবো যে আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। ধুর, এটা তো আরো চিজি লাগছে শুনতে। কি বলা যায় তাহলে? কি করছো বিট্টু? যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল আরু। আই লাভ ইউ আরু। এই তোমার ব্যাপারটা কি বলো তো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছো এত? না মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে অনেক। কোথায়? কোথায় মানে? আরে আজকে নয়নের দেওয়ার ঠিকানাটা আমাদের যেতে হবে না? 2-4 দিন তো গ্র্যান্ডসকে নিয়ে কেটে গেল, আর ওদিকে তো নয়নের সাথেও কথা হচ্ছে না ডক্টর ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। তবে আজ না সময় নষ্ট করলে একদম চলবে না। আরু, আজকে যেতেই হবে? না মানে আমি ভাবছিলাম আজকে যদি আমরা আমরা দুজন কোথাও ঘুরে আসতাম একটু। ও মা, আজকে খামাখা ঘুরতে যাবো কেন? আজকে কোনো স্পেশাল ডে? না না না, আজকে আবার স্পেশাল কি? আজকে তো নর্মাল ডে, বোরিং ডে। ধুর, আরো সামনে এলেই আমার সব কিন্তু পাংচার টায়ারের মতো একদম ফুস হয়ে যায়। মনের কথা বলতে এত কেন ভয় পাই কে জানে। কি এগুলো কিসের জন্য আরো শোনা? আরো কি ব্যাপারটা কি? কটা বাজে? স্কুলে যেতে হবে না নাকি? হ্যাঁ আরু, চলো চলো চলো। যাচ্ছি জানি, এই লাস্ট একটা ব্যান্ড বানানো বাকি, এটা বানিয়ে নিলেই কমপ্লিট। কোনো লাস্ট ফার্স্ট কিছু না, ওঠ, অনেক দেরি হয়ে গেছে। সব কি কি বানাচ্ছিস বলতো? এক মিনিট এগুলো কিসের জন্য বানানো হচ্ছে জানতে পারি? উফ বাবাই, তোমাদের না কিচ্ছু মনে থাকে না। আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকের দিনে ফ্রেন্ডসদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াতে হয় আর ফ্রেন্ডসদের নিয়ে টাইম স্পেন্ড করতে হয়। বুঝলে আরো শোনা, ওল্ড জেনারেশন হচ্ছে তোমার বাবাই আর মাম্মা। তোমার গ্র্যানি কিন্তু মডার্ন এবং আপ টু ডেট। তোমার গ্র্যানিরও কিন্তু ফ্রেন্ডশিপ ডে কিটি পার্টি রয়েছে মিসেস দাসের বাড়িতে। সকাল থেকে অনুষ্ঠান, কুকুকেও নিয়ে যাও। দেখলে তো, গ্র্যানিও মডার্ন হয়ে গেল, তোমরা এখনো হতে পারলে না। এই না না, এসব বিলেতি কায়দা, আমাদের কালচারে এসব নেই। থাকলেই বা, আমার তো কোনো বন্ধুই নেই, তাহলে আর কিসের ফ্রেন্ডশিপ ডে? লোকটা চোখটা হলেও মন্দ না। লোকটাকে চিনি না, জানি না,
অথচ কথা বলে মনে হচ্ছে কত পরিচিত। 10 বছর আগে ওনার সাথে অন্তত একটা বন্ধুত্ব হয়েছিল, আর সেটাও আমি নিজেই নষ্ট করেছি। ওহো, অতটা সুতো নষ্ট করিস না, আরে একটুখানি যথেষ্ট। কি হচ্ছে এগুলো? বাবা কি হচ্ছে দেখ। দেখি, আরে রেডি হসনি এখনো? আমি 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি সবকিছু কমপ্লিট করে রেডি না হতে পারো, আমি কিন্তু টাইমলি স্কুলে পৌঁছে দিতে পারবো না, এটা আমি বলে রাখলাম কিন্তু। উফ পাপাই, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো, আরে ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, আমাদের বাড়িতে ফ্রেন্ডশিপ মানাই হয় না, কারোর মনে কোনো এক্সাইটমেন্টই নেই। দূর। হ্যাঁ, তোমাদের কি কারোর মনে হয় না যে স্পেশাল ফ্রেন্ডদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করি? আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু আমার দুটো বন্ধুই বিদেশে থাকে, তো ইচ্ছা থাকলেও উপায় নেই। এক্স্যাক্টলি, দেখ আমার বেস্ট ফ্রেন্ডও তো বিদেশেই থাকে, ওই ফোনেই কাজ ছাড়তে হয়, আর কোনো উপায় নেই। আর আমায় দেখো, আমি তো আমার ফ্রেন্ড মানে আরুর জন্য সোজা বিদেশ থেকে এখানে ল্যান্ড করে গেছি, কিন্তু আরুর তো আমার দিকে ভালো করে তাকানোর টাইম নেই। দূর। আর রমি, তোমার বেস্ট ফ্রেন্ডের কথা বলো। মানে আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার ওয়াইফ, মানে কুট্টি আর কি, তোদের কুট্টি। আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। তবে আজকে না আমার খুব মনটা খারাপ, কেন ববিন্স? কারণ তোমার মাম্মাম তোমার মামার বাড়ি চলে গেছে, তাই জন্য। আর পাপাই, তোমার বেস্ট ফ্রেন্ড কে? যদি কখনো ঝড় আসে, একসাথে ঝড়ের সম্মুখীন হব। আমার বেস্ট ফ্রেন্ড তো তোমার মাম্মাম ছিল বেটা। সেই যখন নেই, তখন আমার জন্য আর কিসের ফ্রেন্ডশিপ ডে? বন্ধু ছাড়া কেউ কিভাবে থাকতে পারে? তাহলে পাপাইয়েরও তো একটা বন্ধু দরকার, কিন্তু কি হবে পাপাইয়ের বন্ধু? আমাদের সবার ফ্রেন্ড আছে, আর মামামেরও তো একটা ফ্রেন্ড দরকার। বাবাইয়েরও তো কোনো বেস্ট ফ্রেন্ড নেই, মাম্মামি তো হলো বাবাইয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তাহলে বাবাই, তুমি মাম্মামকে একটা ব্যান্ড গিফট করো আর একটা সুন্দর দেখে পার্টি করো। অনেক দেরি হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, স্কুলে যেতে হবে, ওঠো। মল্লার, আজ না খুব ভালো একটা দিন, তাই মনের কথা মনে না রেখে মুখ দিয়ে বলে ফেলা উচিত, বুঝলি? আরো এইভাবে দৌড়তে নেই বাবা, লেগে যাবে, পড়ে যাবে বাবা। আপনি আপনি তাহলে ঝড়ের বাবা? ঝড়? তার মানে তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ সোনা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, এটা তো কিং আঙ্কেল। ইনি আমাকে ঝড় বলে ডাকে, কারণ একদিন আমাদের দেখা হয়েছিল আর আমি কিং আঙ্কেলের গায়ে গোলা ফেলে দিয়েছিলাম, আর কিং আঙ্কেল আমার গায়ে গোলা ফেলে দিয়েছিল। ওই জন্য আমি ঝড়ের মতন করে ঝগড়া করেছিলাম। এ তো অদ্ভুত ব্যাপার। প্রিন্সেস, ইনি হচ্ছে সেই আঙ্কেল যিনি সেদিন আমায় হেল্প করেছিলেন, হাসপাতালে নিয়ে গিয়ে আমায় ব্লাড দিয়েছিলেন। তাই? থ্যাংক ইউ কিং আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বাবাইয়ের লাইফ সেভ করেছো, তাই আমি তোমার সঙ্গে কোনোদিনও ঝগড়া করব না। পাপাই, ব্যান্ডগুলো দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ বাবাই, আমাকেও ব্যান্ডগুলো দাও। বাবাই, তুমি কিং আঙ্কেলকে ব্যান্ড পরাবে না? আমি? হ্যাঁ, তোমরা দুজনেও তো ফ্রেন্ড। হ্যাঁ পাপাই, তুমি আঙ্কেলকে ব্যান্ড পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পড়াবো তো, দাঁড়াও।
কথাটা তোমার মনে আছে তো? তাড়াতাড়ি বাড়ি যাও, আজকে বাড়ি পুরো ফাঁকা। মামামের সঙ্গে আজকেই ফ্রেন্ডশিপটা করে নাও আর গিফট নিয়ে গিয়ে মামামের সঙ্গে খুব ভালো করে পার্টি করো। এই বড্ড পাকা হয়েছে, তুমি যাও ক্লাসে যাও। বাবা নংশু, যাও ক্লাসে যাও, গো গো গো, লেট হয়ে যাচ্ছে কিন্তু, যাও গো গো গো। এই আস্তে, এই দেখো। আরে লেগে আরে এদেরকে কিছু বলারও উপায় নেই, দেখেছো? সত্যি আজকালকার বাচ্চাগুলোকে নিয়ে না সত্যি এটা বড় বিপদ, কি যে কখন বলে ফেলে। বলছি আপনার কাছে কথা বলার জন্য একটু সময় হবে নাকি ব্যস্ত? কি চিচি, না না, আপনার জন্য আমি কোনোদিনই ব্যস্ত নয়। আপনি আমার জন্য যা করেছেন। তাহলে এক রাউন্ড চা হয়ে যাক। হ্যাঁ হতেই পারে, চলুন। বলছি যে চলুন না আমার বাড়িতে, চলুন না আজকে, বেশি দূরে নয়, পাশেই। এই সুযোগে আপনার সঙ্গে আমার মায়ের আর ওয়াইফের আলাপটা করিয়ে দিতে পারবো। দুজনে তো পারলে আপনাকে ভগবান বলে পুজোই দিয়ে দেয়। আর আমার মা তো সেই হসপিটাল থেকেই বারবার আপনার কথা বলে যাচ্ছে, আপনার সঙ্গে দেখা করবে, কথা বলবে, এটাই বলে যাচ্ছে। না না, আমি নিশ্চয়ই একদিন যাব গিয়ে কাকিমার সাথে এবং সবার সাথে দেখা করে আসবো। তবে আজ থাক, আমার মনে হয় ফ্যামিলি মাঝে চলে এলে না ওই বন্ধুদের যে জমি আড্ডাটা হয় সেটা হয়ে ওঠে না। তাই আজকে আমাদের এই ফ্রেন্ডশিপ ডেটটা আমরা বরং এই চায়ের দোকানে সেলিব্রেট করি, কেমন? থ্যাংক ইউ। তাহলে আমাদের নতুন বন্ধুত্বের খুশিতে চিয়ার্স। আরাধ্যা, তোর বাবাইয়ের জন্য তো তোর মাম্মাম আছে, কিন্তু আমার বাবাই তো কোনো ফ্রেন্ডই নেই। কি করি বলতো? কাকে আমার পাপাইয়ের ফ্রেন্ড করি? আচ্ছা, তোরা তো নয়নকে খুব ভালোবাসিস, আর সেই দিন দেখলাম কিং আঙ্কেলও নয়নকে নিয়ে ভাবে, তাই জন্যই তো সেই দিন ক্যান্ডি ফ্লস কিনে নিয়ে গেল। তাহলে ওদের দুজনের মধ্যে যদি ফ্রেন্ডশিপ করাই তাহলে কেমন হবে বলতো? রাইট, এটা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। নয়ন কিছুদিন পড়াতে আসেনি ঠিকই, কিন্তু আবার পড়াতে আসবে জানিয়েছে। এই সুযোগে ওদের ফ্রেন্ডশিপটা আমাদের করাতেই হবে। দাঁড়া, আমাকে ভাবতে দে প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ভাব। এই শোন, আমার কাছে না দারুণ আইডিয়া এসেছে। ওয়াও, গ্রেট! তুই এর মধ্যে আইডিয়াও পেয়ে গেলি? কি আইডিয়া আলাদা, তাহলে বল। শোন তাহলে, কেমন? বলছি যে আমরা একে অপরকে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা আজকে বেঁধেছি বটে, তবে কিন্তু আমাদের বন্ধুত্বটা 10 বছরের, কি বলেন? একদমই তাই। কি অদ্ভুতভাবে আমাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেছে, তাই না? আমি তো সেটাই দেখছি। কিছু মনে করবে না, আমার আরেক বন্ধু, মানে আমার ঝড় ওরফে আপনার মেয়ে আরু, ও কিন্তু একটু বেশি স্মার্ট। এই সুযোগটা যে ও কাজে লাগাতে বলেছে ওটা কিন্তু খারাপ বলেনি কথাটা। আরে এই সময়টা সুযোগটা কাজে লাগান। দেখুন, আমাদের জীবনে আমাদের সব থেকে বড় বন্ধু কে জানেন তো? আমাদের স্ত্রী। এন্ড আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি। এরকম একটা দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সেলিব্রেট করতে পারছেন। তাই বলছি সুযোগটা কাজে লাগান, একটা ভালো উপহার নিয়ে গিয়ে বউকে সারপ্রাইজ করে দিন। দেখুন না, আমার দ্বারা না এসব হবে না। ভুল বলছেন, আপনার দ্বারাই হবে। আপনি তো ডাক্তার, তারপর শুনছি যে আপনি সার্জন। আপনারা জটিল সার্জারি নিমিষের মধ্যে সলভ করে দেন, এটা কি এমন বড় ব্যাপার বলুন? তাছাড়া আপনি এতটা আনরোম্যান্টিক কেন? আই মিন সিরিয়াসলি, আমি আপনার জায়গায় থাকলে আমি ঠিক কিন্তু এইভাবেই ওই রেড ওয়াইন, ফ্লাওয়ার্স এসব নিয়ে গিয়ে বউয়ের সাথে জমিয়ে পার্টি করতাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার আজকে সেটাই প্ল্যান, তাই না? ওই যে বললাম না, আপনি সত্যি খুব লাকি। আমার ওই বন্ধু আমাকে অনেকদিন আগেই একা ছেড়ে চলে গেছে। I'm so sorry. Don't be sad. I'm not. Actually, আমিও কিন্তু আজকে এভাবেই পার্টিটা করব, স্বপ্নে। But you have a chance to convert my dream into reality. তাই বলছি, শুনুন, দেরি না করে এই সময়টা কাজে লাগিয়ে নিন, জান। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি আপনার কথাটা রাখবো।
আমি পরের দিন কিন্তু খোঁজ নেবো আপনি কি কি করেছেন। ঠিক আছে, তাহলে পরের বার আমাদের আড্ডাটা এখানেই বসছে, তাই তো? ডান। ডান। তবে লেগে পড়ি। সি আসি। যাক, আজকের দিনটা তাহলে কেউ অন্তত তার বন্ধু দাদা 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 বলছি এই ঠিকানাটা কোথায় বলো না। এই তো সামনে গিয়ে বাঁদিকে প্রথম বাড়িটার পরই। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাদা দাদা বলছি এই যে অ্যাড্রেসটা 32/2 ফকির ঘোষ লেন ডাকবাংলো মোড়। হ্যাঁ এটাই তো। তা আপনারা কাকে খুঁজছেন? আচ্ছা 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। তবে হ্যাঁ, এখানে একটা কারখানা ছিল, ওইটাতে আগুন লেগেছিল, তবে 10 নয় 12 বছর আগে। আরু তার মানে কি এই ঠিকানাটা ভুল? বিট্টু, এখানে যদি কোনো বাড়ি নাই থেকে থাকে তাহলে নয়নকে কে বললো এখানে ওর বাড়ি ছিল? আর কেনই বা ওকে মিথ্যা কথা বললো? কোথাও না কোথাও একটা বড় গন্ডগোল আছে বিট্টু। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আরু তুমি এক্স্যাক্টলি কি ভাবছো সেটা আমায় বলো তো। বিট্টু, 10 বছর আগের কোনো স্মৃতি নয়নের মনে নেই। এই জায়গায় যে ওর বাড়ি ছিল সেটাও তোর ঠিক করে মনে নেই। ইনফ্যাক্ট 10 বছর আগের বাড়ির কথা ওর কিছুই মনে নেই। আর আজ আমরা এই ঠিকানাটা পেয়ে এখানে এসে দেখলাম যে সবটা মিথ্যে। এটা ভুল ঠিকানা। এখানে তো কারখানা ছিল, কোনো বাড়িই ছিল না। তাহলে এই জায়গার ঠিকানা নয়ন কার থেকে পেল? আরু নয়নী ঠিকানাটা অন্য কার থেকেই বাবা, হয়তো ওনার হাজবেন্ড ডক্টর ব্যানার্জি বা মাম্মিজি, মানে ডক্টর ব্যানার্জির মাই নয়নকে এই অ্যাড্রেসটা দিয়েছে। এখন প্রশ্নটা হলো ওরা নয়নকে এই ভুল ঠিকানাটা বলেছেন কেন? মিথ্যে বলতে আমি বাধ্য হয়েছি রে দাদা, আমার কাছে কোনো অপশন ছিল না। কি করব বল? তিয়াসকে তো আমি সত্যিটা বলতে পারবো না। তাহলে এই যে 10 বছর ধরে আমার ছেলের সংসার সুন্দর করে সাজিয়েছি, সেটা 1 সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যেত। তাই ওই 12 বছর আগে কারখানায় আগুন লাগার কথাটা আমি বলি। আর দাদা, এটা তো সত্যি কথা, বল, কারখানায় যে আগুন লেগেছিল এটা তো মিথ্যে নয়। তাই তিয়াস যখন মল্লারকে ওই ঠিকানা নিয়ে প্রশ্ন করলো, আমার তখন হঠাৎ মাথায় এলো ওই কারখানার আগুন লাগার কথাটা। আমি সেটাই বলে দিয়েছি রে। কিন্তু আমার মনে হয় আর কি ব্যাপারটা মোল্লারকে হ্যান্ডেল করতে দিলেই ভালো হয়, তাই না? দাদা তুই তো জানিস মল্লার মিথ্যে কথা বলতে পারে না।
সেই জন্য যা হোক মানে যেভাবেই হোক যা হোক বলে টলে আমাকেই সবকিছু ম্যানেজ করতে হয় রে। কিন্তু আর কতদিন গার্গী, কতদিন এইভাবে তুই মিথ্যে কথা বলে সবটাকে ম্যানেজ করার চেষ্টা করবি? যতদিন না বিয়েটা দিতে পারি। সত্যিটা আমি জেনেই ছাড়বো বিট্টু। আমাকে জানতেই হবে নয়নকে এই মিথ্যে কথাটা কে বলেছে আর কেন বলেছে। আর যদি এটা মিথ্যে হয় তাহলে সত্যিটা কি? না না, আমাকে সবটা জানতে হবে বিট্টু। আমি এক্ষুনি নয়নকে ফোন করব। আরু 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 আমার কথাটা শোনো প্লিজ, কাম ডাউন। এরকম তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তুমি যদি হড়বড়িয়ে এরকম করে কাউকে চার্জ করো, সেও তো সত্যি কথাটা বলবে না। বলবে কি? এই পুরো সিচুয়েশনটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আচ্ছা বিট্টু, এই ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে, যদি সত্যি 10 বছর আগে নয়ন এখানে না থেকে থাকে, তাহলে কি একটা চান্স থাকে না নয়নই আমার মাম্মাম? আমার মাম্মামি হয়তো বেঁচে আছে তিয়াস হয়ে। এটা হতে পারে না? বলো না গো, এটা হতে পারে না? হতে পারে তো, বলো। আরও সমস্ত সম্ভাবনাই এবার আমাদের খতিয়ে দেখতে হবে। আসল সত্যিটা ঠিক কি সেটা তো আমরা দুজনে মিলেই খুঁজে বার করব। আমরা পারব। সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে। তিয়াসের অতীতের সত্যটা আমি কিছুতেই ওর সামনে আসতে দেব না দাদা, কিছুতেই না। যেভাবেই হোক আমাকে ওকে তিয়াস বানিয়ে রাখতেই হবে। এর জন্যে তোদের সাহায্য চাই রে। চলে আয় না দাদা, তুই আর সমুদ্র কতদিন ওরম বিদেশে পড়ে থাকবি বলতো? আসবো মা, খুব তাড়াতাড়ি আসবো, তুমি নিশ্চিন্ত থেকো। আমাদের পরিবারের উপর কোনো বিপদ, কোনো ঝামেলার ছায়াও পড়তে দেবো না। সত্যি বলছিস তো বাবা? একদম সত্যি মা। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তাহলে এখন ফোনটা রাখি, পরে আবার ফোন করব, কেমন? হ্যাঁ, তোমরা সাবধানে থেকো। রাখছি তাহলে। মা, মা আমি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন জানি তো বাচ্চাগুলোর মানে কিছু সিলেবাস কমপ্লিট হয়নি। আমি বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা এসো। হ্যাঁ শোনো, বলছি আজকের দিনটা তো তুমি মল্লারের সঙ্গে থাকতে পারতে। হ্যাঁ মা, থাকতে পারতাম, কিন্তু ওই বললাম না ওদের পরীক্ষা আসছে সামনে, আর না গেলে খুব খারাপ দেখায়। অনেকদিন যাইনি তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। আমি কিন্তু আজকে কুকুকে নিয়ে বেরিয়ে যাব, ফিরতে অনেক রাত হবে। আচ্ছা মা। হ্যালো হ্যালো তিয়াস। হ্যাঁ বলছিলাম যে শোনো না, আমি এখন গাড়িতে আছি। আমি একটা পেশেন্টকে দেখতে যাচ্ছি, আর তারপরে আরুকে নিয়ে বাড়ি ফিরবো। তুমি যদি আজকে না পড়াতে গিয়ে যদি বাড়ি থাকো একটু, তাহলে। না মল্লার, আজকে যেতেই হবে বুঝলে, ওদের সামনে এক্সাম। ও আচ্ছা, না না ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু পারলে একবার একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কোনো প্রেশার নেই, জাস্ট এমনি বললাম আর কি। হ্যাঁ আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার। তিয়াস কে মল্লার? হ্যাঁ আমাকে একটু দাও। এ না, মার সাথে কথা বলো। মল্লার শোন না, আরুকে মিসেস দাসের বাড়িতে দিয়ে যাবি। আমরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করব। হ্যাঁ, আর শোন, ওই সময়টা তুই আর তিয়াস নিজেদের মতো করে কাটাস, কেমন? হুম হুম কি রে? এগুলো তো সব তোর প্ল্যান করার কথা ছিল, আর সব করছি আমি। তোর জন্য যে আর কত কি করব কে জানে বাবা। চিন্তা নেই মা, এইবার আমার নিজের প্ল্যানও আছে। আশা করি তিয়াসের পছন্দ হবে। নিশ্চয়ই হবে।
দেখিস আজকে তোদের দুজনের খুব সুন্দর সময় কাটবে, বুঝেছিস? ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। রাখলাম। আসি মা। আরু, তুমি কি আইসক্রিম খাবে বা বিরিয়ানি নাকি পেস্ট্রি? না না, ফুচকা, তাই তো? দূর বাপ, এর থেকে না ছোটবেলায় ভালো ছিল। মানে ছোটবেলায় যদি আরুর মন খারাপ হতো সেটা এতক্ষণ লাস্ট করতো না, আর আমিও তাকে হাসাতে পারতাম। আর আমার ছোটবেলার যে বেস্ট ফ্রেন্ড আরু ছিল সে কিন্তু ফাইটার ছিল। এখনের আরুর মতো না, মানে এখনের আরু তো বর্ষাকালে নিতিয়ে যাওয়া ফুচকা হয় না, ঠিক ওরকম। মানে ভিতরে হয়তো স্পাইসি আলুর ফিলিং আছে, কিন্তু খেলেও ব্যাপারটা ঠিক জমে না, খেলেই মন খারাপ হয়ে যায়। আরু কি হয়েছে? এত মন খারাপ কেন? এত মন খারাপের তো কিছু হয়নি, আমরা তো বরং একটু আশা পেয়েছি। আমি মন খারাপ করছি না বিট্টু, আমি শুধু ভাবছি যে কি করলে সত্যিটা জানা যাবে। আরু, সত্যিটা জানতে হলে তো আগে পেট পুজো করতে হবে। পেট পুজো করলেই দেখবে মাথায় নতুন নতুন আইডিয়া চলে আসছে, আমরা সত্যিটা বার করতে পারবো। এই তো সামনেই একটা ক্যাফে আছে, সেখানে গিয়ে একটা আইসক্রিম বা কফি খেলে আমাদের মাথাটা একটু খুলবে, কি বলো? দেখো, আমি এত বছর পর কলকাতায় ফিরেছি, অথচ তুমি যে আমার সাথে বসে একটু টাইম স্পেন্ড করবে সেই টাইমটাই তোমার নেই। আমি কিন্তু জানি যে বারবার তুমি কেন আমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছো। আরু এই কথা বললো কেন? তার মানে কি আরু বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি? না মানে আমি তো এমনি, মানে সত্যি এরকম কি। তার মানে আরুও মনে মনে আমাকে। আমি কিন্তু ভুলিনি, আজকে ফ্রেন্ডশিপ ডে বলেই তোমার এত তাড়া, তাই তো? ভাগ্যিস এতক্ষণে তোমার মনে পড়লো, নইলে তো আমি তোমার ভয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাড়ি করতে পারছিলাম না। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বেস্ট ফ্রেন্ড। দেখলে তো, এই আরু কিন্তু কিচ্ছু বলেনি, সব মনে ছিল আমার। মেমারির মতো অবজারভেশন পাওয়ারটাও যেদিন শার্প হয়ে আমার মনের কথাটা বুঝতে পারবে সেদিনই সোনায় সোহাগা। এই বিট্টু, বিড়বিড় করে কি বলছো বলো তো? না বাব, কিছুই না, মানে আমি জাস্ট বলছিলাম যে এবার তো আমরা গিয়ে টাইম স্পেন্ড করতেই পারি। চলো এই ক্যাফেটায় যাই। না বিট্টু, আসলে বছরের বিশেষ কিছু দিনে না পাপাই খুব একা ফিল করে, জানো তো। কাউকে বলে না, বাট একাই থাকে। আসলে মাম্মামকে খুব মিস করে। মাম্মামি তো পাপাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, বলো না, তাহলে তো আজকের দিনটা অনি ভাইয়ার সাথেই স্পেন্ড করতে হবে। আর এই বিট্টু থাকতে কারণ মন খারাপ হবে এটা তো আমি অ্যালাউই করবো না। তো চলে মিশন পে চল। আজকে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। গার্ড বলেছিল ঠিকই যে লেট হবে, কিন্তু তা বলে এতক্ষণ, 1 ঘন্টার উপরে হয়ে গেল। কি যে হচ্ছে বুঝতেই পারছি না, এমন তো কোনোদিন হয় না। আমি গিয়ে দেখি একবার।
এই তো চ্যাম্পিয়ন, আস্তে 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 Hello, আস্তে। uncle. হ্যালো হ্যালো হ্যালো। আর শোনা, আজকে তোমাদের এত লেট হলো কেন? আসলে বাবাই আজকে আমাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের বার্থডে ছিল, আমরা সবাই কেক কেটে সেলিব্রেট করেছি, তারপর আমরা নাচ গান করে খুব সুন্দর করে পারফর্ম করেছি, তাই আজকে ছুটি লেট করে হলো। বাহ। আচ্ছা অংশু, বাবান, চলো আমার গাড়িতে উঠে পড়ো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। না না আঙ্কেল, আমরা বাসে যাব, ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমরা শুধু তোমাকে অল দ্য বেস্ট বলতে এলাম। আমাকে অল দ্য বেস্ট কেন? যাতে আজকে তুমি আন্টিকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে আন্টিকে অনেক হ্যাপি করতে পারো, আর আন্টির সাথে তোমার বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর আঙ্কেল, তুমি কিন্তু আন্টিকে বলতে একদম ভয় পেও না। আমি শুনেছি আমার পাপাই নাকি মাম্মামকে একটু ভয় পেত, কিন্তু তুমি কিন্তু একদম ভয় পেও না আঙ্কেল। অল দ্য বেস্ট আঙ্কেল, টাটা। আজ যেন বাচ্চাদের এই গুড উইশেসই কাজে লাগে, তাহলে হয়তো ফাইনালি 10 বছরে এই প্রথমবার আমি মনের কথাটা তিয়াসকে বলতে পারবো। কি হলো বাবাই, কোন চিন্তায় ডুবে গেলে? শোনো বাবাই, যত তাড়াতাড়ি তুমি আমাকে দাস ঠাম্মির বাড়িতে ড্রপ করে মামামের কাছে যাবে, ততই কিন্তু তোমার লাভ। তবে রে, খুব লাভ। তুমি এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি আজকে। ওঠো। আচ্ছা বাবাই, এবার একটা সিরিয়াস কথা বলি, সেটা হলো আজকে কিন্তু তোমার কাঁধে একটা বিরাট দায়িত্ব। তোমাকে আজকে মাম্মামকে ইমপ্রেস করতেই হবে। তা মাম্মামকে ইমপ্রেস করার জন্য তুমি কি কি জিনিসপত্র কিনেছো দেখাও। কিনেছি বাবা, অনেক কিছু কিনেছি। আর তাছাড়া মামামের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজও আছে। সত্যি বাবাই? তাড়াতাড়ি চলো বাবাই, তাড়াতাড়ি চলো না, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দাও। আরে বাবা, যাচ্ছি, দাঁড়াও। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, মাই বেস্ট ফ্রেন্ড। জীবনে প্রথমবার এত কিছু করছি। আই রিয়েলি হোপ তিয়াসের সবকিছু পছন্দ হয়। যদি ওর পছন্দ না হয়, যদি ওর মনে হয় যে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যদি ওর মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে, না 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 না, এটাতে মাথা খারাপের কি আছে? কিন্তু আমি আপনার উপর খুব রাগ করে আছি। না, এই সব কিছু তো আমার একা করার কথা ছিল না। আপনার আমার সামনে থাকার কথা ছিল, আমার কাছে থাকার কথা ছিল। ঠিক যেমন আজকে ডক্টর মোল্লার তার ওয়াইফের জন্য কত অ্যারেঞ্জমেন্ট করেছেন, তারা দুজন আজ একসাথে এই দিনটা সেলিব্রেট করছেন। আমরাও তো তেমনটা করতে পারতাম, বলুন। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী বলেছিলেন যেটা খুব প্রয়োজন, যে মানুষের মনের কথা মাঝে মাঝে বলতে হয়। আর সত্যি তো, আমি যদি আমার মনের কথা না বলি তাহলে তিয়াস বুঝবে কি করে? তুমি না বললেও আমি সবটা বুঝতে পারি মল্লার।
তুমি এখানে এত তাড়াতাড়ি? আমার আমার দেরি হয়ে গেছে, মানে আমি কিছু কোনো চুপ। কে বলেছে আমরা পারবো না? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
স্বপ্নটা যেন সত্যি হয়, তাহলে আমার আর চাওয়ার কিছু থাকবে না। বিট্টু, নিচে তো সবাই বললো পাপাই ঘরে আছে, নিচে আসছে না। আচ্ছা বিট্টু, পাপাইয়ের কিছু হয়নি তো? আরু কুছ নেই হুয়া হোগা, অনি ভাইয়া একদম ঠিক আছে, চলো। কি ভুল করেছি আমি? কেন বারবার আমাকে ভেবে ছেড়ে চলে যান আপনি? আমার স্বপ্নগুলো কি সত্যি হতে পারে না? সত্যি কি আপনি আমার কাছে ফিরে আসতে পারেন না আরোহী? আমি আমার লাইফে কোনো কিছু কোনোদিনও এত ডেসপারেট ভাবে চাইনি আমি, যতটা আমি আপনাকে চেয়েছি। তারপর আপনি আমাকে ছেড়ে চলে যান কেন? এই পৃথিবীতে সবাই তার বেস্ট ফ্রেন্ড, তার স্ত্রী, তাদের লাইফ পার্টনারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আমি পারবো না কেন বলুন তো? কি দোষ আমার? আপনাকে ছাড়া আমার গোটা জীবনটা এভাবেই শাস্তি পেয়ে কাটিয়ে যেতেই হবে? কেন চলে গেলেন আপনি? কেন থাকলেন না আমার সাথে? আরু, আরু, আমার কথাটা শোনো। তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো, তুমিও যদি এইভাবে ভেঙে পড়ো আর অনি ভাইয়া তোমায় এই অবস্থায় দেখে নেয়, তাহলে অনি ভাইয়ার মনের অবস্থাটা কি হবে বলো তো? তাই আমি বলছি আমাদের এখন যাওয়া উচিত, গিয়ে অনি ভাইয়ার মুডটা বেটার করা উচিত, তাই না? চলো। খুব দরকার আছে, এখন নিচে চলো। আরে কি দরকার? কি হয়েছে বল? আরে বলছি তো, নিচে চলো। হ্যাঁ, খুব জরুরি দরকার আছে। আরে আমাদেরও তো ইম্পর্টেন্ট কাজ। আরে কি দরকার বলবি তো? কি ব্যাপারটা কি? ওদের দুজনকে আবার টেনে নিয়ে এলি কেন তলায়? এই কি ব্যাপার বলতো তোদের? পেটে পেটে ঠিক কোনো দুষ্টুমি বুদ্ধি এঁটেছিস, তাই না? কি এমন ইম্পর্টেন্ট কাজ যার জন্য এত তাড়াহুড়ো? আরে বাবা, আমি তো আসার পর থেকে এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা ঘটেছে কি। আরে বাবা, আমি তো এখানে থেকেও এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা কি ঘটেছে। এদের দুজন, এই এদিকে শোন, এদিকে এদিকে। নিশ্চয়ই দুজনে মিলে কোনো দুষ্টু ফোন দিয়ে আসছিস। কি বলতো, ক্লিয়ার করে বল আমার ব্যাপারটা। আসলে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? আরে তোমরা জানো আজকে ফ্রেন্ডশিপ ডে। আমাদের সবার ফ্রেন্ড আছে, কিন্তু মাম্মাম ছাড়া তো আর পাপাইয়ের কোনো ফ্রেন্ড নেই। তাই আজকে আমরা ঠিক করেছি নয়নের সাথে পাপাইয়ের ফ্রেন্ডশিপ করিয়ে দেব। নয়ন, এগুলো কি বলছো? এটা করা ঠিক হবে না। না, আর আমারও কিন্তু মনে হয় দাদাভাই এটাতে মাইন্ড করতে পারে। আর অংশু, তুমি কি চাও পাপাই তোমার জন্য কষ্ট পাক? প্রবীণ দেখো না সবাই কি বলছে। দেখছো না, এটা তো জ্যাঠানের কাছে খুব ইমোশনাল একটা জায়গা। আর অংশু, আরোহী বৌদি মানে তোর মাম্মামের জায়গাটা কোনো দিন দিতে পারবে না নয়নকে দা ভাই, সেটা পসিবলই নয়। আর সেই জন্যই তোকে সবাই এভাবে বারণ করছে। হ্যাঁ শোনা, এটা না করিস না, এই প্ল্যানটাই করিস না, এটা ঠিক হবে না। আমার মনে হয় অংশু বাবান যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। বিট্টু, এদিকে শোনো, এদিকে এসো। তুমি সবকিছু জেনে ওই কথাটা বলছো? আরও আমি সবকিছু জেনেই এই কথাটা বলছি। দেখো, তুমি তো ফিউচারের কথাটা ভাবছো, কিন্তু তুমি প্রেজেন্টের কথাটা ভাবো না। আমি তো অনি ভাইয়ার লাইফে আরোহী দিদিকে রিপ্লেস করতে চাইছি না। আমি শুধু অনি ভাইয়ার লাইফে একজন ফ্রেন্ড খুঁজতে চাইছি। আর একজন ফ্রেন্ড তো সবার দরকার হয়, তাই না? নিজের সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। দেখো, আমাদের সবার জীবনে এমন কেউ না কেউ আছে যার সাথে আমরা মনের কথা শেয়ার করতে পারি। একজন ফ্রেন্ড, অনি ভাইয়ার লাইফেও এরকম কেউ থাকা তো খুব ইম্পর্টেন্ট। আর সেই মানুষটা যদি নয়ন হয় তাতে তো কোনো ক্ষতি নেই। মানে ওদের ওয়েভলেন্থ যদি ম্যাচ হয়, ওরা যদি সত্যি ফ্রেন্ডশিপ করতে পারে, তাহলে তো ভালোই হবে, তাই না?
কিন্তু কিন্তু এই পুরো ব্যাপারটা মানে এই পুরো বিষয়টা পসিবল হবে কি করে? আরু, ছোটবেলায় এরকম কত মিশন ইম্পসিবলকে আমরা পসিবল করেছি। আজকে অনি ভাইয়ার জন্য আমরা এটুকু করতে পারবো না? পারতেই হবে। পাপায়ের জন্য ইম্পসিবলকে পসিবল আমাদের করতেই হবে। বলছি ব্যাপারটা কি ঠিক হচ্ছে? দেখো, আমার মনের মধ্যেও সংশয় ছিল, কিন্তু আরু আর বিট্টুর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তাই আর কোনো সংশয় নেই। তাহলে শুরু হোক মিশন ফ্রেন্ডশিপ। আমি দিয়ে দিচ্ছি। না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি আজকে এত সুন্দর একটা আনন্দের দিন, আর আমি এভাবে কেঁদে কেটে দিনটাকে নষ্ট করছি। আসলে আমার না আপনার রোগটা লেগে গেছে, জানেন কি? জিজ্ঞেস করছেন কি রোগ লেগেছে? কেন আপনার মনে নেই আপনার ছিচকাদনে পড়ার রোগটা? না না না, আপনি চোখ দেখাবেন না, আপনি চোখ দেখাবেন না। আপনি ছিচকাদনেই ছিলেন, হ্যাঁ ছিলেন। আমি একটু আপনাকে বকাবকি করতাম, একটু ঝগড়াঝুটি হতো, অমনি আপনি কেঁদে কেটে একদম গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা করে এক করে দিতেন সারা বাড়ি। আর আজকে আজকে আপনি আপনি আমার সাথে নেই বলে আমিও চোখের জল নাকের জল সব এক করে দিচ্ছি। কিন্তু আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি সেলিব্রেট করবো। আজকে তো ফ্রেন্ডশিপ ডে, আজ আমরা ওয়াইন খেয়ে সেলিব্রেট করবো। দাঁড়ান এক মিনিট। এই দেখুন, আজ এই দিনটার জন্য আমার স্টুডেন্ট আমাকে ফোন করেছে। দেখি প্রেমের যে পার্টটা ওনাকে পড়িয়ে দিয়ে এলাম সেটা কতটা কি উতরোতে পারলেন উনি। এক মিনিট। না, আমি তো ভাবলাম বোধহয় আপনি আরো পরে ফোন করবেন, আপনি তো দেখছি বড্ড ফাস্ট। আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে এত আগেই ফোন করে ফেললেন। ওরে বাবা রে, এ তো দেখছি আপনি আমার মেয়ের মতন আমারও লেগ পুল করতে শুরু করে দিয়েছেন। আমি কিন্তু আপনার লেগ পুল করছি না, বরং আমি আপনার কারেজটা পুল করছি, যাতে আপনি সব ঠিকঠাক উতরে দিতে পারেন। ফুল ওয়াইন এসবের ব্যবস্থা হলো? করে তো ছি, কিন্তু স্যার একটা কথা বলবো, আমার না বেশ নার্ভাস লাগছে। আসলে এই জিনিসটা কোনোদিন আমি করিনি, তো আমার মনে হচ্ছে আমার ওয়াইফ আবার কি না কি ভাববে। আরে বাবা, ওয়াইফ আবার কি ভাববে? কিচ্ছু ভাববে না। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, দের আয় দুরুস্ত আয়, সেটাই ভাববে। আরে আপনি হলেন মেল লাইন, মানে ওই পুরুষ সিংহ। পুরুষ সিংহদের ভয় পেলে চলে নাকি? ভয় পেলে কিন্তু আসল কাজটাই হবে না, মানে ওই কাজটা আর কি। হে, এইসব আপনি কি বলছেন? আরে বাবা, আমি তো প্রপোজ করার কথা বলছি। আরে আজকের দিনে বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করতে পারবেন না, সেটাই তো আসল কাজ নাকি? তবে এদিকে কিন্তু আমি আমার স্ত্রীকে ফুল দিয়ে ওয়াইন নিয়ে চিয়ার্স করে সেলিব্রেট করছি। আপনি কি করছেন আমাকে আগে বলুন। আপনি সব কাজ বাদ দিয়ে আমাকে আগে ফোন করছেন? আরে দূর মশাই, আসল কাজটা আগে করুন। এই না না, আসলে আমার স্ত্রী এখনো বাড়ি ফেরেনি, টিউশন পড়াতে গেছে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, সবার কাপল মিঠা হতা হয়, তবে কতটা মিঠা সেটা আপনি আমাকে ফোন করে জানাবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মজার মানুষ, কিন্তু অল্প সময়ে কতটা আপন হয়ে গেছে, যেন আমার পুরনো বন্ধু। দেখলেন তো আমার এই বন্ধুটিকে? আচ্ছা, এই লোকটাকে কি বলবো বলুন তো আপনি? অদ্ভুত, আজকালকার দিনে এত ভীতু হলে চলে? নিজের বউয়ের সাথে প্রেম করবে, তাও কিনা আমার থেকে হেল্প নিতে হচ্ছে, ভাবুন। হ্যাঁ, আপনি যেন একেবারে সব জানতা লাভ গুরু। অবভিয়াসলি কিউপিডের লাভ এরোর মতো আমার কথা আর আমার আদা, তার উপরেই তো হলেন আপনি ফিদা। আগে না, একদমই না। ফিদা তো আপনি ছিলেন আমার অ্যাটিটিউডে। বাবা,
কত চেষ্টা করে কত কিছু করে আমাকে বিয়ে করেছিলেন বলুন তো। প্রথমে মানিকের মাথায় হাড়ি পরিয়েছিলেন, তারপর আপনি নিজে হাড়ি পরে গায়ে হলুদ হয়েছে, তারপরে কি সব ওই বিছুটি পাতা মানিককে দিয়েছে, কত রকম ভাবে নাজেহাল করেছেন, কত রকম ভাবে ডেসপারেশন দেখিয়েছেন শুধুমাত্র একটু আমাকে বিয়ে করার জন্য। এই কি বললেন আপনি? কি বললেন? ডেসপারেট? হ্যাঁ আমি ডেসপারেট? ইয়েস আপনি। আমি ডেসপারেট? আপনি desperate। আমি ডেসপারেট? আজকে আপনি desperate। না না অনেক খুব খারাপ হয়ে যাবে। আরোহী আমার কথাটা শুনুন। কি হল? না আমার কথাটা শুনুন। তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি যে আপনার নতুন একটা বন্ধু হয়েছে। এতদিন তো আপনার কোনো বন্ধুই ছিল না আমি ছাড়া। আমার আর অন্য কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার আরোহী আছে তো। ধুর বাবা, নয়ন যদি না আসে না তোমাদের এই পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে। ফেল হয়ে যাবে? হ্যাঁ, এই কি ব্যাপার বলুন তো? নয়নের তো এতক্ষণে চলে আসার কথা ছিল, এখনো এলো না। হ্যাঁ, কি ব্যাপার? নয়ন তো এখনো আসছেই না, আর নয়ন যদি না আসে না আমাদের পুরো প্ল্যানটাই ফেল হয়ে যাবে। অংশ শোন, অংশ তুই চিন্তা করিস না, নয়ন যখন বলেছে আসবে তখন তো ঠিক আসবে। আর নয়ন তো সবসময় কথা রাখে নাকি? এই নয়ন ইনকামিং, নিশান স্টার। তুমি বিট্টু বন্ধু না করো। আমি ফ্লাইট ধরে বিদেশ থেকে এখানে এলাম। ঝগড়া করছো না? আমি ওলম্যান নই, আমার ইয়াং ব্লাড। চলে এসেছি আশ্চর্য তো, এত ঝগড়া হচ্ছে মিস্টার রায় চৌধুরী তো থামছেই না, কিছু বলছে না, বারণও করছে না, থামাচ্ছেও না, কিছুই না। আমি আবার গিয়ে দেখি, ওরে বাপরে বাবু মাছের বাজার বসেছে। উপরে চলে গেছে, এবার যখন আবার নিচে নেমে আসবে তখন কিন্তু আরো এন্থু দিয়ে ফুল ফ্লেজেড ভাবে আমাদের ঝগড়া করতে হবে। এবারে নেমে আর কেন তো পার করবো। আপনি কেন বারবার এভাবে পালিয়ে যান বলুন তো? একটা দিনও কি আপনি আমার সাথে থাকতে পারেন না? কেন এভাবে প্রতিবার আমার স্বপ্নটা ভেঙে যাওয়াটা খুব দরকার? একই তো আমি একা এত কিছু আয়োজন করব আপনার জন্য, আর তারপর কষ্টটাও আমাকে একাই পেতে হবে। আপনার কোনো দায় নেই না আমার প্রতি? কিন্তু আমি কিন্তু আপনার এই অন্যায় মানছি আর মানবও না। ইনফ্যাক্ট আমি
আমি আপনার জন্য একটা লিস্ট তৈরি করেছি। এবং সেই লিস্টে আমার আপনার প্রতি যত অভিযোগ আছে, যত নালিশ আছে, আমি সব লিখে রেখেছি। যেদিন বা যখন আমি ওপরে যাব সেদিন কিন্তু আমি আপনার সাথে হাম আপসে চুন চুন কে বদলা লেঙ্গে ম্যাডাম। আর ভুলবশত যদি আপনি পুনর্জন্ম নিয়ে এই পৃথিবীতে ল্যান্ড করে গেছেন, তাহলে আমি ঠিক আপনার পাশের বাড়িতে জন্ম নেব। তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব, আপনাকে আমার গার্লফ্রেন্ড বানাবো, এন্ড দেন ফাইনালি আমরা বিয়ে করব। আর বিয়ের পর কিন্তু আমি আপনাকে এমন ঝালাবো না, আপনি দেখবেন, অতিষ্ঠ করে তুলবো আপনাকে, অতিষ্ঠ, সত্যি বলছি। আর শুধু তাই নয়, আপনার সাথে আমার আরো অনেক হিসেব আছে। আপনার সাথে কিন্তু আমি আর অনেক আপনি সরি 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 সরি, আমি আপনার প্রাইভেট কনভারসেশনে ইন্টারফেয়ার করতে চাইনি। আসলে নিচে না একটা খণ্ডযুদ্ধ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, না মানে আমি আসলে ওই আমি তুলে দিচ্ছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি কিছু একটা বলছিলেন। খণ্ডযুদ্ধ বলছি, নিচে খণ্ডযুদ্ধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর এদিকে আপনি আপনার ওয়াইফের সাথে প্রেম আলাপ করতে ব্যস্ত। চিৎকার চেঁচামেচি চুলোচুলি হচ্ছে, আপনি কি থামান ওদেরকে? কেউ কারো কথা শুনছে না। প্লিজ চলুন। হ্যাঁ, তো চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আপনি দাঁড়িয়ে আছেন তখন শুনুন আমাকে যেতে দিন, দেখি কি হচ্ছে। আসছে চলে আসছে। কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, তোমার মুখ কেউ দেখবো না, আমি বলে দিই। বুঝে যাবে। আমিও কথা বলবো না, আমার তোমার সাথে কথা বলার কোনো শুধু গিফট কেনার সময় দাবাই। আরে আপনি হাঁ করে কি দেখছেন? থামান ওদের, থামান। চুপ। এবার আমাকে কেউ বলবে কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কখন থেকে জিজ্ঞেস করে দিচ্ছে, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ বাবাই, আমি না সহ্য করতে পারছি না, জানো তো। আর সবকিছুর মূলে হচ্ছে এই বিট্টু, বাবান আর রমি। জানো ওরা আমাদের কি বলেছে? যা বলেছি একদম ঠিক বলেছি, বেশ করেছি, সত্যি কথা বলেছি। তাতে যদি কারুর গায়ে লেগে যায় আমার কিচ্ছু করার নেই। মিথ্যাটাকে এভাবে সত্যি বলে চালাস না তো। আরে কথাটা কি, সত্যিটা কি সেটা তো বলো। আরে সমস্যা কিছু নয়, আমাদের মতে মেয়েরা ছেলেদের বন্ধু কখনোই হতে পারে না, কারণ মেয়েরা তো খুব উইক হয় না, মানে ফিজিক্যালি উইক হয়, মেন্টালি উইক হয়। আর যদি বন্ধুত্ব করতেই হয় তাহলে তো ইকুয়ালদের মধ্যে হবে, তাহলে মেয়েদের একটু স্ট্রং হতে হবে, তাই না? কি না, মেয়েরা যে সবসময় উইক তা কিন্তু নয়। দেখ, মেয়েদের পুরো বিষয়টা জানার পর, বোঝার পরই আমরা ছেলেরা তাদের সাথে ফ্রেন্ডশিপ করি, এবং আমার মনে হয় যে আলটিমেটলি মেয়েদেরকে আমরা ছেলেরাই প্রোটেক্ট করি। এক্সকিউজ মি, কিসের প্রোটেকশনের কথা বলছেন আপনি? শুনুন, আমরা আজকের নারী, আমরা সব পারি। আমরা যদি চাই না 10টা ছেলেকে মেরে শুয়ে দিতে পারি, কি পারি না? কিসে বলেন না আপনি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি কি মেয়েদের হাঁটা করছেন? আচ্ছা, তাহলে আজকে আমার মতে এটাই প্রুফ হলো যে ফ্রেন্ড সবার সাথে সবাই হতে পারে, এতে কোনো কম বেশির ব্যাপার নেই, পুরো ব্যাপারটা ইকুয়াল, বুঝছো? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমরা মেয়েরা বেশি স্ট্রং, এটা আমি মানে এটাই সত্যি। ব্যাস। হ্যাঁ, সরি, এটাই সত্যি। আমরা ছেলেরা বেশি স্ট্রং, এবং সেটা প্রমাণ করার জন্য আমি বাজি রাখতে পারি। বাজি ফাজি না, ব্যাপারটা তাহলে প্রুফ করলেই হয়ে যায়। বলুন কি করতে হবে? আচ্ছা, ঠিক আছে। আমার কাছে একটা প্ল্যান আছে, একটা আইডিয়া। সেটা হচ্ছে আমরা এই ড্রয়িং রুমে একটা অ্যারেঞ্জমেন্ট করে বাস্কেটবল ম্যাচ অ্যারেঞ্জ করব। ঠিক আছে? বাস্কেট হবে সিমি দিদি আর রিয়াঙ্কা দিদি, হ্যাঁ, রমি ভাইয়া আর তিতলি দিদি করবে কমেন্ট্রি, অংশু বাবান হবে জাজ,
আর কম্পিটিশন হবে টিম এ ভার্সেস টিম বি। টিম এ তে আমি আর রনি ভাইয়া, আর টিম বি তে তুমি আর নয়ন। কি বলো? क्या बात क्या बात। খেলা শুরু হতে না হতেই ছেলেদের টিম এবং মেয়েদের টিমের মধ্যে একটা কড়া লুক এক্সচেঞ্জ। দেখা যাক কে জেতে কে হারে, কে কটা গোল করে। ছেলেদের টিম জেতে না মেয়েদের টিম জেতে, সেটাই আমরা এখন দেখবো। আর সেই সাথে সাথে মেয়েরা হয়ে গেল 1 পয়েন্টে। এই বিট্টু, মনটা কোথায় থাকে তোর? রনি ভাইয়া, তোমার মনটা কোথায় আছে? এই কি করছিস তোরা? ঠিক করে মন দিয়ে খেল, নয়তো ওদের কাছে গোয়ারা হাঁটতে হবে আমাদের। প্লিজ কিছু একটা কর। দাঁড়া দাঁড়া, একটু বলটা ধর, ধর বলটা। কি বার করছে দেখ না এবার, দেখ কি করবি। তে বল। যৌবনে এবার দেখ খেলা কাকে বলে। দা ভাই নতুন উদ্যমে ফিরে এসে একটা বাস্কেটে আমাদের একটা পয়েন্ট দিয়ে দিল। এখন স্কোর 5-1, অর্থাৎ মেয়েরা 5 ছেলেরা 1। নয়ন এবারে জোরদার টক্কর দিতে চলেছে, দেখা যাক কি হয়। আমাদের সম্পূর্ণ ভরসা আছে নয়নের ওপর। খেলতে পারে না সেটা স্বীকার করুন, এভাবে চিটিং করবেন না। এই একদম চিটার বলবে না।
আর এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আপনি যেমন একটু আগে আমার দুর্বলতার সুযোগ নিয়ে বাস্কেট করেছেন বলটা, ঠিক আমিও আপনাকে ল্যাং মেরে বাস্কেট করে দিয়েছি। ইকুয়াল ইকুয়াল, বুঝেছেন? দেখো, ঝগড়া করে কোনো লাভ নেই। আজকের এই খেলায় এটাই প্রমাণ হলো যে ছেলে এবং মেয়ে উভয় পক্ষই সমান। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে সবাই এগিয়ে এসেছে যখন সবাই হ্যান্ডশেক। হ্যান্ডশেক করো বিট্টু। বিট্টু।